সকালে উঠে দেখো কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি। প্রতিদিনই স্কুল যাওয়া হয় আর কাপড়গুলো তো ধোয়াই হয় না, তার জন্য ভাবলাম যে আকাশটাও ভালো আছে, তো কাপড়গুলোকে ভিজিয়ে আগে কেচে দেই। তো কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছি, সেগুলোকে কেচে দিচ্ছি। আর এদিকে দেখো একটু পরে আকাশটা এমন অন্ধকার করেছে, মনে হয় যেন বৃষ্টি চলেই আসবে। তো শাড়িগুলো স্কুলে পরে যাই আর এনে এনে রাখার পর দেখো কতগুলো শাড়ি একদম জমে গেছে। তো এগুলো এখন আমি কেচে দিচ্ছি। আর এদিকে কাপড় কাচতে কাচতে দেখো এইদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো একদম চলেই এসেছে। কাপড়গুলো আর আমি শুকোতেই দিতে পারিনি, মানে কেচে রেখে দিয়েছি। এদিকে দেখো আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে। তো আরও একটা নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, কাপড় কেচে একবারে ভিজে গেছি স্নান করে। তারপরে চলে আসলাম ঘরে এসে তো ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দুই ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, ডাকছি। তো বৃষ্টি এদিকে পড়ছে, তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে তো চা বানিয়ে নিয়ে আসলাম। দুই ছেলেকে ডাকলাম ব্রাশ করে, তারপরে দুই ছেলেকে দুধ মুড়ি খেতে দিলাম। আমি একটু চা বানিয়েছি, তো সেই চাটাই আমি এখন খাচ্ছি। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমার দুই ছেলে বলছে, মা আমাদেরকে কে রাখি পরাবে, আমাদের তো বোন নেই। তো আমি বলছি বোন নেই, কে রাখি পরাবে? তো পাশের বাড়ির আমার একটা ননদের মেয়ে আর দুটো ছিল জায়ের মেয়ে, মানে পাশের বাড়ির। তো ওরা ডাকছে যে ভাই আসো রাখি পরাবো। তো স্নান করে একবারে দেখো ওদের বাড়িতে চলে গেছে। তো গিয়ে মানে ওই দিদিরা মানে রাখি পরাচ্ছে দুই ভাইকে, আর তারপরে ওর একটা ভাই ছিল, ভাগিনা ছিল, ওকে পরাচ্ছে, আর জায়ের মেয়ে একটা ছোট। তো সবাই মিলে দেখো রাখি পরতে বসে গেছে। মানে এতটা পরিমাণে খুশি কি বলবো আর। তো বারবার বলছে আমার বোন নেই, কে আমাকে রাখি পরাবে, আমাদেরকে কে রাখি পরাবে। তো দেখো এখন কিন্তু অনেকটাই খুশি যে ওর দিদিরা ওকে মানে দুই ভাইকে, তারপরে ওদের বাড়ির যে ছেলে ছিল ওকে, সবাইকে রাখি পরাচ্ছে। তো সবাই কিন্তু খুব খুশি, সবাই খুব আনন্দ করছে, মানে দেখে খুব ভালো লাগছে। আমরাও এক সময় মানে ছোটোবেলায় এরকমই মানে করতাম তো বাড়িতে। তো আমারও ভাই যেহেতু বাড়িতে নেই, তো বাড়িতে থাকেই না, তো সেইভাবে আর কি রাখি পরানো হয় না। তো আগে পড়াতাম যখন বাড়িতে ছিলাম তখন, আর এখন যাওয়ারও সময় হয় না, আর ভাইও বাড়িতে থাকে না। তো এইদিকে দেখো আমি রান্না করেছি ডাল, আলু, ভেন্ডি ভাজা, আর এদিকে করেছি শুটকি মাছের চাটনি। আর এইদিকে ভাতটা করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বিকেলের দিকে একটু রাস্তা হাঁটছি। তো ধান ক্ষেতটা দেখতে এসেছি। তো দেখতে এসে দেখো রাস্তার মানে ধারে মানে এত পরিমাণে মানে ঢেঁকি শাক হয়েছে। তো তোমরা এগুলোকে কি বলো? আমরা কিন্তু ঢেঁকিয়া শাক বলি। তো খুব সুন্দর হয়েছে। তো আমি বললাম যে না, দেখে আর মানে মনটা মানে মানলো না, তার জন্য ঢেঁকি শাকগুলো তুলছি। এদিকে কিন্তু তেমন একটা পাওয়া যায় না। আমার বাপের বাড়ির ওইদিকে খুব পাওয়া যায় এগুলো শাক, কিন্তু এইদিকে মানে পাওয়াই যায় না। তো হঠাৎই পাওয়া যায়, তো দেখলাম এর জন্য তুলে নিচ্ছি। আর এইদিকে বাড়িতে এসে সন্ধ্যাবেলায় দুই ছেলে রুটি খাবে, তো দুই ছেলের জন্য রুটি বানিয়েছি। আর বিকেলবেলা একটু পোলট্রির মাংস নিয়ে এসেছিলাম, তো সেই মাংসটাই আমি বিকেলবেলা রান্না করেছিলাম। সেই মাংসটা দিয়েই মানে দুই ছেলে রুটি খাবে। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।